من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض. لله ما في السماوات وما في الأرض. وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. الحمد لله الذي أبدأ الأفلاك والأرضين، والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه وذريته وأهل بيته أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم المتين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। একটি বার ভক্তি ভরে প্রাণ উজাড় করে আকায়ে নামদার মাদানী তাজদার শাহনশাহী জীবাকার মক্কি মাদানী পয়গম্বর সিরাজ মুনির পয়গম্বরকে হাজির ও নাজির মনে করে দরুদের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़ुबान से निकलो, हर दम ज़ुबान से निकलो।
उनकी महकने दिल की, उनकी महकने दिल की गुंचे खिला दिए हैं। उनके महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल पड़े हैं कूचे बसा दिए हैं। उनकी महकने दिल की। मन्ना अलैना रब्बुना इज़बाअस मुहम्मदा, मन्ना अलैना रब्बुना इज़बाअस मुहम्मदा अय्यदहुम बि अय्यदिना बि अहमदा अरसलल्लाहु मुबश्शिरन अरसलल्लाहु मुमज़्ज़दा सल्लु अलैहि दाइमा सल्लु अलैहि सरमदा। प्रशंसा करब कार? जोरे बोलुन प्रशंसा करब कार? शुक्रिया आदाय करब कार? जिनि अक्षय अव्यय अनंत अनादि प्रतिपालक संहारक सृष्टिकर्ता, जिनि आस्फुत पवित्र राते तथा उर्स वासिमीते आमादिगके हाजिरा देवार तौफिक दिएছেন। আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আমরা শামপুর দরবার শরীফে এসে খুশি তো নাকি? সকলে খুশি হয়েছেন তো? খুশি তো? আগামীতে আবার আসবেন? আসবেন তো? কোটি কোটি শুকরিয়া সে রব্বুল আলামিন যিনি আমাদিগকে মহান ওলির দরবারে আসার তৌফিক দিয়েছেন। আরো একটাবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা প্রবাহিত হোক, বর্ষিত হোক সে নবী মুস্তাফার প্রতি, যার ওসিলায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখছি সবটাই পেলাম সে রসুলে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার ভক্তি শ্রদ্ধাঞ্জলি কদম বসিয়ে নিবেদন করি হুজুর শাহ সৈয়দ ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আমি কদম বসি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি শাহ নাসিমউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আমি ভক্তি শ্রদ্ধা কদম বসি অর্পণ করি শাহ সৈয়দি মুর্শিদি কুতুবউদ্দিন আখতার আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। আমি আমার শ্রদ্ধা নিবেদন করি আমার পীর ও মুর্শিদ তথা আমাদের মাথার তাজ হযরত সৈয়দ শাহ সাইফুদ্দিন আল কাদরি কুদ্দুসাস সাল্লামের প্রতি। সর্বোপরি আজকে আগত ওলামায়ে কেরাম, মেহমানে খুসুসি, খাস করে আমার কাদিরিয়া তরিকার ভাইরা, বাবাজিরা, মা বোন, ভগিনীরা সবাইকে জানাই ইসলামিক অভিনন্দন। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একেবারে জোহরের নামাজের পর থেকেই মৌলানা আকরাম আলী সাহেব শুরু করে দিয়েছেন। মাগরিবের নামাজের পরে শুরু হয়েছে। এতক্ষণ পর্যন্ত ভারতবর্ষ বিখ্যাত বড় বড় আলেম ওলামা, বিভিন্ন দরবার থেকে আগত পীর ও মাশায়েখদের বক্তব্য শুনেছেন, ঠিক কিনা? শামপুর এমন একটা দরবার, ইট ইজ এক্সেলেন্ট। এটা একটা আলাদা দরবার। অন্য দরবারে যাবেন, কেবল সেই দরবারের পীর ছাড়া অন্য কাউকে দেখতে পাবেন না। আর এই দরবার ভারতবর্ষের বুকে এমন একটা নজির স্থাপন করেছে, এই দরবারে গেলে ভারতবর্ষের বড় বড় আলেম তো দূরের কথা, বড় বড় অলি আউলিয়াদের দেখার সুযোগ পাওয়া যায়। কথাটাকে ভুল বললাম? অন্য দরবারে যাবেন, যে দরবারের পীর, সেই দরবারের পীর ছাড়া অন্য আর কাউকে দেখার সুযোগ পাওয়া যায় না। কিন্তু আল্লাহর রহমত, অফুরত নিয়ামত, ফজিলত, বরকত, কল্যাণ আল্লাহ পাক শামপুর দরবারকে এতটা ভালোবেসেছেন যে প্রত্যেকটা বছরে ভারত বিখ্যাত বড় বড় তাবড় তাবড় আল্লাহর ওলিদের আগমন ঘটানোর সুযোগ করে দিয়েছেন। এটা কিন্তু কম বড় পাওয়া না। যেহেতু বক্তব্যের মঞ্চে আমরা আছি, তো ছোট্টবেলা থেকে মাদ্রাসায়, মক্তবে, মসজিদে, বিভিন্ন জায়গায় ওলিদের দরবারে, খানকায় ঘুরেছি। একটা পীরের সঙ্গে আর একটা পীরের ইগো থাকে। আমি মনে মনে ভাবতাম, জি আল্লাহ, পীর মানে তো মায়া, মমতা, উদারতা, ভালোবাসা।
আমি জানতাম পীর মানে তো হলো অলি আউলিয়া গৌস কুতুব, এদের চরিত্র হবে ভালোবাসা, মানবতা, সামাজিকতা, উদারতা। কিন্তু দুঃখের বিষয় আমি খুব কম দরবারে দেখতে পেয়েছি যাদের মধ্যে এই মায়া, মমতা, উদারতা, ভালোবাসা আমি দেখতে পেয়েছি। এক্সেপশন খিদিরপুর দরবার শরীফ হুজুর সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার কাদরি রহমাতুল্লাহ আলাইকে আমি দেখেছি, এবং আমার পীর ও মুর্শিদ সৈয়দ শাহ সাইফুদ্দিন কাদরি কুদ্দুসাল্লামকে দেখছি যে তারা মায়া, মমতা, উদারতাকে নির্ভর করে নবী মুস্তাফার চরিত্রকে সামনে রেখে গোটা ভারতবর্ষের আলেম ওলামা, পীর, অলি আউলিয়া, মাশায়েখদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। এটা কম বড় পাওয়া না, এটা কম বড় পাওয়া না। আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমি একটু পরেই বিদায় নেব। আমি একজন আলিম তথা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল পরীক্ষা কেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট, এক্সাম সুপারিনটেন্ডেন্ট। আমার পরীক্ষার মেনটেন্স করার দায়িত্ব আছে। আমি এখান থেকে যাব, থানায় যেতে হবে, কোশ্চেন নেবো, সঠিক হবে, পরীক্ষা হবে, আবার অনেক কাজ। জাস্ট আমার ওয়াদা, আমার পীর ও মুর্শিদের দরবারে তার ডাকা, তাই আমি এসেছি। একেবারে পরিশেষে দু চার কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা অনেক বড় বড় নামি দামি বক্তার বক্তব্য শুনেছেন, পীর মাশায়েখের বক্তব্য শুনেছেন। আমি আমার খুতবার পরে পরে ছোট্ট ছোট্ট দুইটি ভার্সন স্টেটমেন্ট আমি কালাম তেলাওয়াত করেছি। তবে আমি প্রত্যেকবার যে কথা বলি, আমার বক্তব্য কেবল কাদরিয়া তরিকার মানুষের জন্যই কেবল সীমাবদ্ধ নয়। তার কারণ কোরআন অবতীর্ণ হয়েছিল মক্কা মুআজ্জামায়। কোরআন কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল মদিনা মানবহারায়। কোরআন কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল আরবের বুকে। কোরআন কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং যারাই কোরআনকে মানবে তাহারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। আবার একটা কথা বলবো, নবী আমার এলেন মক্কা মুআজ্জামায়। নবী কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, নবী আমার গেলেন মদিনা মানবহারায়। নবী কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, নবী আমার এলেন আরবের বুকে। নবী কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কসম খোদার আমার নবীকে যারাই মানবে তাহারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। নবীকে মানা। আমি বুখারীর একটা হাদিস দেখছিলাম। আমি ছোট থেকে জানি, আপনারাও জানেন যে মরার পরে প্রশ্ন হবে মান রাব্বুকা। কি জানেন না এটা? এটা হাত উঁচু করে দেখান তো। শুনেছেন তো? সবাই জানেন তো? সবাই জানেন মরার পরে যখন আপনার পরিবার, ছেলে পরিবার পরিজন, ইমাম সাহেব কবরস্থ করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করবে। তারপরে দুইজন ফারিস্তা আসবে, প্রশ্ন করবেন মান রাব্বুকা। এটা জানেন তো আপনারা? মান নবিয়ুকা, এটা জানেন তো? মা দীনুকা, জানেন তো? মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল। এই কটা প্রশ্ন করা হবে। এটা আমি ছোট থেকে জানি, আমার ওস্তাদ আমাকে জানিয়েছেন, বা আমরা হানাফি মাযহাবের মানুষ আমরা সবাই জানি। কিন্তু বাদাহু কিতাবুল্লাহ তাআলা, কোরআনের পরে যে কিতাবটার শান, কোরআনের পরে যে কিতাবের মান, কোরআনের পরে যে কিতাবের স্থান, তার নাম হলো বুখারী। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইকে সকলেই মানে না। হানাফি মাযহাবের মানুষেরা মানে, শাফি মাসলাকের মানুষেরা মানে, হাম্বলি মান্যওয়ালারা মানে, মালিকিরা মান্য বলে। এক কথায় ইমামে বুখারীকে সকলেই মানে। তো ইমামে বুখারী আলাইহির রহমা তিনি তার পুস্তক তথা বুখারীর মধ্যে এই এতটা তিনটে চারটে প্রশ্নের কথা বললেন না, বরং তিনি একটা প্রশ্নের কথা বললেন, যে প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল। যে প্রশ্নকারী মাইয়িতকে একটাই প্রশ্ন করবে, হে বান্দা বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি? এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি? সেই ব্যক্তিটা কে? সেই ব্যক্তি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বুঝাতে চাইলেন, ইমাম বুখারী
বুঝাতে চাইলেন যে যদি কোনো ব্যক্তি নবী মুস্তাফাকে চিনতে পারে, মারিফাতুর রাসূল চিনতে পারে, রাসূলুল্লাহর পরিচয় পেতে পারে, মান রব্বুকা, রবকে চিনে নেবে, দ্বীনকে চিনে নেবে তথা ধর্মকে চিনবে। মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল, এই প্রশ্নের মধ্যে সমস্ত ঈমানি প্রশ্নগুলো লুকিয়ে রয়েছে। তে দরবার এমন একটা দরবার যে দরবার থেকে মারিফাতুর রাসূল, রাসূলুল্লাহর পরিচয় পাওয়া যায়। খিদিরপুর দরবার থেকে নবীর পরিচয় পাওয়া যায়, শামপুর দরবার থেকে নবীর পরিচয় পাওয়া যায়, মেদিনীপুর দরবার থেকে নবীর পরিচয় পাওয়া যায়, মারিফাতুর রাসূল। আর নবীকে না চিনলে নামাজ কাজে লাগবে না, নবীকে না চিনলে রোজা কাজে লাগবে না, নবীকে না চিনলে হজ কাজে লাগবে না, নবীকে না চিনলে কোনো কিছুই কাজে লাগবে না। শামপুর দরবার থেকে যেটা পাওয়া যায় সেটা হলো মারিফাতুর রাসূল, রাসূলুল্লাহর পরিচয়। কি বললাম, কি পাওয়া যায়? একটু জোরে বলুন, কি পাওয়া যায়? নবীর পরিচয়। আর मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, गर हो उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल। এখানে ওয়াহাবি, এখানে তাবলিগি, এখানে জামাতি, এখানে গায়র মুকাল্লিদ, বিভিন্ন মতের মানুষ থাকতে পারেন। শামপুর দরবার থেকে অনেকে ভাবেন এখানে কি হয়, আমাকে অনেকেই বলেন যে ওখানে শামপুরে কি হয়, তো আমি একটা কথাই বলি, শামপুরে রাসূলুল্লাহর পরিচয় পাওয়া যায়। শামপুর দরবারে নবীর পরিচয় পাওয়া যায়, যে নবীর পরিচয়ের মধ্যে আমার ঈমান ও আকীদা পরিপূর্ণ লুকিয়ে রয়েছে। বন্ধুবর, আজকের সমাজ নবী ভুলানো সমাজ, আজকের সমাজ নবীর প্রতি অবজ্ঞা তৈরি করনে ওয়ালা সমাজ, আজকের সমাজ নবীর দুশ্মন তৈরি করনে ওয়ালা সমাজ। এতক্ষণ ধরে অনেক বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখরা বক্তব্য রেখেছেন। আমি জানি এলাকার মানুষের ডিমান্ড কি, আমি জানি শামপুর এলাকার মানুষের চাহিদা কি, আকাঙ্ক্ষা কি, বাসনা কি, তামান্না কি, এরা কি পেতে চায়, আমি অনেকটাই জানি। তার কারণ দীর্ঘ 25 বছর ধরে এই দরবারে আমার যাতায়াত, আমি সেই কণ্ঠ এখনো ভুলি না। আমার পীর মুর্শিদ বলতেন, তখত শাহী কে হসরত নেহি है, मालो सर के तमन्ना नहीं है, मैं गदाए दर मुस्तफा हूँ, मैं गदाए दर मुस्तफा हूँ, मेरी झोली में क्या क्या नहीं है। শামপুর দরবারে মানুষের ঝোলিতে আমার পীর মুর্শিদকে দিতে না পারলেও রাসূলুল্লাহর মহব্বতটুকু দিতে সক্ষম হয়েছে। ঠিক কিনা? এটা মানেন তো? মানেন তো আপনারা? বন্ধুবার, বর্তমান সমাজ আজ রাসূলুল্লাহর প্রতি অবজ্ঞা তৈরি করায় ব্যতিব্যস্ত। এটা শাবান মাস, কি মাস বললাম? এই মাসের 15 তারিখে বরকতময় রাত, নিসফুস শাবান, এর গুরুত্ব আছে না নাই? আজকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, ইসরায়েলের ডলার পাওয়া আলেম ওলামা এই রাতে ইবাদত করাকে শিরক, বেদাত, হারাম বলে। আমরা কি করি? নামাজ পড়ি না? কবর জিয়ারত করি কি করি না? সময় কম। তবে আমি কিছু মাসলা মাসাইল বলে যাব, যেটাকে প্রেক্ষাপট, অলি সম্পর্কে বহু আলোচনা হয়েছে। তবে আমি এক বাক্যে বলতে পারি, উর্সে ওয়াসিবিতে আমার নবীর পরিচয় পাওয়া যায়। বেশ। দ্বিতীয় কথা হলো, আজকে বাতিল ফিরকা যারা প্রতিটা মুহূর্ত মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য তৈরি হয়ে রয়েছে। শবে বারাত, গত বছর ঠিক এইরকম সময় বাংলাদেশের এক বক্তা, কাজ্জাব দাজ্জাল, শয়তানের বড় ভাই, সে বলল শবে বারাতের রাতে মসজিদে গিয়ে দলবদ্ধ হয়ে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়াটা উত্তম। একটু জোরে কন্যা উজবিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ওলি আউলিয়া গাউস কুতুবকে মাননেওয়ালা মানুষ,
আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে वाला মুসলমান, আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে वाला মুসলমান, আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে वाला মুসলমান, আমরা আলী হায়দার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে वाला মুসলমান, আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাননে वाला মুসলমান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা বলেন, এই শবে বারাতের রাতে আমি আমার মুস্তাফাকে পেলাম না। বিবিদের ঘরে গেলাম, নবীকে পেলাম না। অন্য বিবির ঘরে গেলাম, রাসূলুল্লাহকে পেলাম না। এমত অবস্থায় আমি চলে গেলাম জান্নাতুল বাকি। যে আহলে হাদিস মাজারগুলোকে জিয়ারত করাকে শিরক বলে, এই আহলে হাদিসের পণ্ডিত নাসির উদ্দিন আলবান, এদের লিডার, এদের নেতা নাসির উদ্দিন আলবান, যাকে তারা পীর পীর পূজা করে, শেখ পূজা করে, এই নাসির উদ্দিন আলবান বলছে, যদি আমার ক্ষমতা থাকতো তো মদিনা থেকে মুহাম্মাদের লাশটাকে তুলে কবরটাকে ভেঙে চুরমার করে দিতাম। কেন? যত শিরক নাকি ওই রাসূলুল্লাহর রওজা থেকে প্রকাশ পায়। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আরে ওলির মাজার ভাঙবে তো দূরের কথা, এরা আমার নবীর রওজাকে ভেঙে তসতস গুড়িয়ে তসতস করতে চায়। বন্ধুবর, এ আহলে হাদিস গোটা বিশ্বের দরবারে মুসলিমদের শত্রু। এক শিয়া আর এক হলো গায়র মুকাল্লিদ আহলে হাদিস তথা ওয়াহাবি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে মুসলমানকে বোকা বানায়। বাংলাদেশের বক্তা, আমি তার নামটাও এই মঞ্চে বলতে চাই না, সে বলে কিনা শবে বারাতের রাতে মুসলমানরা যে মসজিদে গিয়ে দলবদ্ধ হয়ে রাত জেগে নামাজ পড়ে, এই নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়া অনেকটা উত্তম। আর বলি নাউজুবিল্লাহ। এই রাতের ফজিলত আমি বলবো কেন জানেন? আর কদিন পরেই আপনারা এখনো ভাবছেন, আমার শাশুড়ি গত কয়েকদিন আগে বলছে, বাবা এই যে আমি শবে বরাতের রোজা রাখি, শবে মেরাজের রোজা রাখি, শবে কদরের রাতে বিশেষ বিশেষ নামাজ পড়ি, এর জন্য গোনা হয় না তো? কি বুঝতে পারছেন? অনেক মায়েদের মনে প্রশ্ন, অনেক বাবাজির মনে প্রশ্ন জেগে যায়, যখন এই নামধারী আলেম ওলামাদের বক্তব্য শবে বরাত করা যাবে না, শবে মেরাজের অস্তিত্ব নাই, শবে কদরের রাতে রাত জাগা যাবে না, এমন ফতোয়া শোনেন, আমার মায়েরা বিভ্রান্ত হয়ে যায়। না জানি ভালো কাজ করতে গিয়ে গুনার পাহাড়ে আমরা সংযুক্ত হচ্ছি না তো? এ প্রশ্ন হয় না? আরে হয় কি হয় না? শবে বরাতের অস্তিত্ব আছে কি নাই? এ আহলে হাদিস বলে শবে বরাত বলে হাদিসে নয়, কোরআনে নয়। আরে বোকা, শবে বরাত হাদিসে থাকবে কি করে? শবে বরাত তো আরবি শব্দ নয়, এটা হলো ফার্সি শব্দ। যেমন নামাজের কোনো অস্তিত্ব পবিত্র কোরআন পাকে নাই, নামাজের অস্তিত্ব হাদিসেও পাওয়া যায় না। তার কারণ আরবিতে নামাজকে নামাজ বলা হয় না, বরং আরবিতে নামাজকে সালাত বলা হয়। অতএব শবে বরাত খুঁজতে গেলে কোরআনে পাওয়া যাবে না, শবে বরাত হাদিসে খুঁজতে গেলে পাওয়া সম্ভব নয়। শবে বরাতকে এই নামেই চিনতে হবে, নিসফুল লাইল, নিসফুস শাবান, নিসফুস শাবান, নিসফুস শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা কমলিওয়ালা পয়গম্বর আকায়ে নামদার মদনী তাজদার শাহনশাহ বকর মক্কি বদানী পয়গম্বর সিরাজুম মুনির পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চাদর চাইলেন। ও মা আয়েশা, চাদর কেন চাইলেন? বলে চাদর চাইলেন এইটা, এটা আমার ব্যক্তিগত কিসসা বলি না, এটা হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তৃতীয় পারার আয়াতে কারিমা।
এই আয়াতে অবতীর্ণ যখন হয় এর শানে নজুল আমি তাফসীর পড়াই। সেই তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে মারুফ, বিভিন্ন তাফসীর গ্রন্থে লেখা রয়েছে যখন আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আয়াতটি অবতীর্ণ করলেন। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণটা কি? এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ, একবার আরবের এক পাদ্রী, ইহুদি ধর্মের পণ্ডিত, সে বলেছিল আয় মোহাম্মদ আনতা বাতিল আনা হক আনতা বাতিল। নবী বললেন না, যা আল হক ওয়াজহাকাল বাতিল, আমি বললাম হক, হকের উদয় হয়েছে, বাতিল বিদায় নিয়েছে। চ্যালেঞ্জ হলো কে সত্য কে মিথ্যা, কে হক কে বাতিল প্রমাণ হবে। তখন সেই পণ্ডিত, তৌরাতের পণ্ডিত বলেছিল আয় মোহাম্মদ, যদি তুমি সত্যবাদী হও অমুক পাহাড়ের উপরে চলে এসো, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে আসবে, আমি আমার পরিবার পরিজন নিয়ে আসব, আর দোয়া করা হবে, যেটা হক সেটা থেকে যাবে আর বাতিল ধ্বংস হয়ে যাবে। সেই দিনটা এসে গেল। নবী আমার বলেন, ইয়া আয়েশা, আজকে ওই চ্যালেঞ্জের দিন, আজকে আমি আমার পরিবার পরিজন নিয়ে আমি ওই মোকাবেলায় যাব, আমি আমার পরিবার পরিজনকে নিয়ে আমি আমার ঘর ভালা করে আমি যাব ওই চ্যালেঞ্জের সম্মুখীন হতে। ইয়া আয়েশা আতানির রিদা, তুমি আমাকে চাদর খানা দাও। যে চাদরকে লক্ষ্য করে আমার আল্লাহ কখনো কামলিওয়ালা পয়গম্বরকে বলে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আয় কামলিওয়ালা পয়গম্বর, আয় আয়েশা আতানির রিদা, তুমি আমার চাদরখানা দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাদরখানা, ওই চাদরখানা গায়ে চড়িয়ে নিলাম। নেওয়ার পর আমি জান্নাতুল বাকিতে পৌঁছে গেলাম, যেখানে কামলিওয়ালা পয়গম্বর আকায়ে নামদার মাদানী তাজদার শাহনশাহ বকর মক্কি মাদানী পয়গম্বর সিরাজুম মুনির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তথা শবে বারাতের রাতে, কবে বললাম? শবে বারাতকে আরবিতে কি বলা হয়? লাইলাতুল বারাত। আর কি বলা হয়? নিসফুস শাবান। কি বললাম? শবে বারাতকে হাদিসের ভাষায় কি বলা হয়? নিসফুস শাবান, নিসফুস শাবান, নিসফুস শাবান। মা আয়েশা বলেন, আমি নিসফুস শাবানের রাতে জান্নাতুল বাকিতে পৌঁছে গেলাম নবী মুস্তাফার ওই চাদরখানা জড়িয়ে দিয়ে। এবার রাসূলুল্লাহকে দেখলাম জান্নাতুল বাকিতে রওজার পাশে, কবরের পাশে হাত দোকারা উঠিয়ে কি করলেন বুঝতে পারছেন তো? তাহলে দোয়া করার সময় হাত তোলা জায়েজ না জায়েজ না? জায়েজ হবে না জায়েজ হবে না? এ লামজাবি গায়ের মুকাল্লিদ খাবিস, এরা নাকি হাত তোলার কোনো প্রমাণ পায় না। মা আয়েশা বলেন, আমি দেখলাম আমার কামলিওয়ালা পয়গম্বর আকায়ে নামদার মাদানী তাজদার শাহনশাহ বকর মক্কি মাদানী পয়গম্বর সিরাজুম মুনির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আকাশের দিকে দুই হাত উঠিয়ে দোয়া করছেন। কোথায় করছেন? মসজিদে। কোথায় করছেন? কোথায় করছেন? কোথায় করছেন? রওজার পাশে, যেখানে সাহাবীদের কবর রয়েছে, যেখানে অন্য অন্য মুসলমানদের কবর রয়েছে, যেখানে নবীর পরিবার পরিজন শুয়ে রয়েছে, কবরের পাশে, রওজার পাশে, মাজারের পাশে ধরে আমার কামলিওয়ালা পয়গম্বর দু হাত তুলে দোয়া করছেন। তাহলে মাজার জিয়ারত করা জায়েজ হবে না হবে না? অথচ হারামির বাচ্চারা বলে নবী নাকি কবরগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। একটু বলুন আস্তাগফিরুল্লাহ। শয়তান মারদুদ, এরা মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্য বলে নবী নাকি কবরগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। কসম খোদার, নবী যে কবরগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছিলেন, এটা কোনো সাহাবীর কবর না, এটা কোনো ওলির কবর না, এটা কোনো পয়গম্বরের কবর না, এটা কোনো নবীর কবর না, বরং পুরোহিতদের কবর, ইহুদিদের কবর, নাসারাদের কবর। যে নাসারা ইহুদি পুরোহিতদেরকে মানুষেরা পূজা করত, কবরে গিয়ে পূজা করত। এই পূজাগুলোকে বন্ধ করার জন্য ইহুদি নাসারার কবরগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যদি কবর ভেঙে দেওয়ার নির্দেশ দিতেন, তাহলে আমরা একটাও সাহাবীর কবরের অস্তিত্ব বর্তমান সময়ে দেখার সুযোগ পেতাম না। পেতাম কি আমরা?
নবী কবর ভাঙার নির্দেশ দিলেন, এটা আমরা বেশি বুঝবো নাকি সাহাবীরা বেশি বুঝবেন? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি উম্মি, আপনার পুত পবিত্র পদ যুগলে আপনার কুরবান যায় আপনার উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না, আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা, আমি আমার ব্যথা বেদনা কোথায় জানাবো? আমার রাসূলুল্লাহ বললেন, আয়ে ফাতেমা, তুমি আমার কবরের পাশে, তুমি আমার রওজার পাশে চলে যাবে, আমি তোমার যন্ত্রণা শুনবো সেখান থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো? তাহলে রওজা কবর জিয়ারত করা যাবে না? যাবে না? যাবে কি যাবে না? শবে বরাতের রাতে আমরা সুন্নি মুসলমান ওলি আউলিয়ার কবরগুলো জিয়ারত করি, এটা যাবে না? যাবে না? বাবা মায়ের কবরকে জিয়ারত করি, এটা জায়েজ না? জায়েজ না? জায়েজ। মোহতারাম, শবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। আমাদের পীর ও মুর্শিদ কিবলা, আমাদের পীর ও মুর্শিদ কিবলা খিদিরপুর দরবার শরীফ, খিদিরপুর দরবার শরীফ, শামপুর শরীফ, শামপুর দরবার শরীফ, উরসে নসিবি, উরসে ওয়াসিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পীর সাহেব কিবলা এসে গেছে, যদিও তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখা উচিত না, তবু অল্প সময়ের জন্য আমি চেয়ে নিচ্ছি যে ইম্পর্টেন্ট আলোচনা আমি রেখেছি, শুনবেন আপনারা? হাত উঠে দেখান তো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, এমত অবস্থায় দেখলাম মুষলধারে ঝরঝর 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 করে বৃষ্টি ঝরছে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি দীর্ঘক্ষণ পানিতে ভেজার কারণে নবী আমার অসুস্থ হয়ে পড়বেন, তাই সেই চাদরখানা রাসূলুল্লাহর গায়ে জড়িয়ে দিলাম। মুহূর্তের মধ্যে দেখতে পেলাম পানি বন্ধ হয়ে গিয়েছে। ইজা ফারাগা আনি দোয়া, নবী যখন দোয়া থেকে ফারিগ হলেন, নবী বলে, ইয়া আয়েশা, এত রাতে তুমি এসেছো, কারণটা কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে পেলাম না, ভয় পেয়ে গেলাম, তাই খুঁজতে খুঁজতে আমি এখানে এসে গেলাম। কিন্তু একটি জিনিস আমাকে বলুন তো, আমি যখন এলাম তখন দেখতে পেলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু যেই আমার এই চাদরখানা আপনার গায়ে জড়িয়ে দিলাম, আমি দেখলাম পানি বন্ধ হয়ে গিয়েছে, কারণটা কি? নবী আমার বলে, ইয়া আয়েশা, আয়েশা রে, তোমার গায়ে একটু আগে যে চাদরখানা ছিল ওটা হলো আমার চাদর, আর আমার চাদরের ওসিলায় তোমার চোখের সমস্ত পর্দাকে সরিয়ে দিয়ে আমার আল্লাহ নিষ্পুষ সাবানের রহমত অবতীর্ণ হওয়ার সুযোগ করে, দেখার সুযোগ করে দিয়েছেন। শবে বারাতের রাতে যে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, এই রহমত, এই কল্যাণ, এই অনুগ্রহ, এই মার্সি দেখার আমার আল্লাহ আমার এই চাদরের ওসিলায় তোমার চোখের সমস্ত পর্দাগুলোকে সরিয়ে দিয়েছে। ইয়া আয়েশা, শুনে রেখে দাও, আজকের রাতে যারা আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাহাদিগকে ক্ষমা করে দেবেন। যে সমস্ত বিপদগ্রস্ত মানুষ তাদের বিপদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আমার আল্লাহ তাদের বিপদ মুক্ত করে দেবেন। যে রিজিকহীন, রুজিহীন বান্দা যারা রুজির জন্য ফরিয়াদ করবে, আমার আল্লাহ এই রাতে তাদের রুজিগুলোকে বৃদ্ধি করে দেবেন। অথচ এটা স্পষ্ট হাদিস, সহিহ সনদ, ইবনে মাজাহ বর্ণিত। বন্ধুবার, অথচ আজকে আহলে হাদিস গায়ের মুকাল্লিদ, ইসলামের দুশ্মন তৈরি করনে ওয়ালা কিছু লেভেলধারী আলেম সেজে তারা করছে কি? এগুলোকে বেদাত, এগুলোকে শিরক বলে আখ্যায়িত করছে। হুজুর যদি পারমিশন দেন, আমি একটা গবেষণা আমি বলবো। আজকে বিগত কয়েক মাস আগে আমি একটা জার্নাল পড়লাম, একটা রিপোর্ট পড়লাম। একজন ইহুদি
একজন ইহুদি আমার নবীকে নিয়ে গবেষণা করলেন, ইসলামকে নিয়ে গবেষণা করলেন। এই ইসলামকে নিয়ে গবেষণা করার পরে দ্বিতীয়বার আবার গবেষণা করলেন। বুঝলেন তো ভাই? ইসলাম ধর্মকে নিয়ে, নবীকে নিয়ে গবেষণা করার পরে পিএইচডি তথা ডক্টরেট করলেন। এই ডক্টরেট একটা সাবজেক্ট উপরে করলেন, তার নাম হলো ইসলাম। দ্বিতীয়বার একই বিষয়ের উপরে, একই থিসিস, একই পেপারে তিনি গবেষণা করলেন। সবাই প্রশ্ন করলেন, ভাই আপনি একই বিষয় দুইবার গবেষণা কেন করলেন? গবেষণা পেপার তো ভিন্ন ভিন্ন হতে পারত, আপনার অভিজ্ঞতা বাড়তো। আপনি তো ডক্টরেট পেয়ে গেছেন, আপনি তো পিএইচডি ডিগ্রি পেয়ে গেছেন, তারপরে নতুন করে আবার একই বিষয়ের উপরে আপনি এই গবেষণাটা কেন করলেন? সেই ইহুদি ব্যক্তি কি বলেছিলেন জানেন? হে মুসলমান, হে তরুণ যুবকেরা, যারা আজকে ধর্ম থেকে দূরে থাকো, এই শিক্ষিত ব্যক্তিরা যারা আজকে দিন থেকে দূরে থাকো, যারা নামাজ থেকে দূরে থাকো, যারা রোজা থেকে দূরে থাকো, যারা হজ থেকে দূরে থাকো, যারা ধর্ম থেকে দূরে থাকো, যারা আল্লাহর ওলির সোহবাত থেকে দূরে থাকো, আমি একটা ছোট্ট কথা বলবো। সেই ইহুদি বলল যে আমি গবেষণা করে দেখলাম মুসলমানের কাছ থেকে সন্তানকে কেড়ে নিলে মুসলমান বরদাস্ত করে নেয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করে, সবর করে। মুসলমানের সামনে যদি তার মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হয়, মুসলমান ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহর উপরে কায়েম ও দায়েম থাকে। মুসলমানের কাছ থেকে আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিনিয়ে নিলে মুসলমান বরদাস্ত করে, আলী আসকারকে কেড়ে নিলে মুসলমান বরদাস্ত করে, মুসলমানের কাছ থেকে মসজিদকে ভেঙে গুড়িয়ে চুরমার করলে মুসলমান বরদাস্ত করে নেয়। মুসলমানের কাছ থেকে আজানকে কেড়ে নিলে মুসলমান বরদাস্ত করে নেয়, সম্পদকে কেড়ে নিলে মুসলমান বরদাস্ত করে নেয়। কিন্তু মুসলমানের সামনে তাদের নবীকে বিন্দু পরিমাণ অবজ্ঞা করলে, যারা পরিমাণ রক্ত থেকে পর্যন্ত কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। যারা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কোন মুসলমান তাদের নবীর অবজ্ঞা বরদাস্ত করে না। আর যতদিন পর্যন্ত এই চিন্তা ভাবনায় মুসলমানরা উদ্বুদ্ধ থাকবে, গোটা বিশ্ব জুড়ে মুসলিম জাতিকে ধ্বংস করার চক্রান্ত করুক না কেন, ইসলাম কখনো নিঃশেষ হবে না। ইসলাম টেকে আছে মসজিদের জোরে নয়, ইসলাম টিকে আছে আজানের জোরে নয়, ইসলাম টিকে রয়েছে নবী মুস্তাফার মোহাব্বতে। শাহ নসিবউদ্দিন কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহ নসিবউদ্দিন কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার সাইয়্যিদি মুর্শিদি কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পীর ও মুর্শিদি কিবলা হুজুর কিবলা, এনাদের কাজ হলো রাসূলুল্লাহর মোহাব্বতকে তার ভক্ত অনুসারীর মধ্যে বৃদ্ধি করা। কথা বুঝতে পেরেছেন? বন্ধুবর, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা করব না। তবে সাবধান, অনেক দল, অনেক পথ, অনেক মত, বড় বড় দলিল দেবে, বড় বড় পয়েন্ট দেবে, কিন্তু যে বক্তব্যে নবীর মোহাব্বত তৈরি হয় সেই বক্তব্য শুনবেন। আর যে বক্তব্যে নবীর প্রতি অবমাননা তৈরি হয়, নবীর প্রতি ভক্তি উঠে যায়, সেই বক্তব্য শোনা হারাম, হারাম, হারাম রয়েছে। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমরা শবে বরাতকে জায়েজ মনে করি। আমরা সুন্নি মুসলমান, আমরা শবে মেরাজকে বিশ্বাস করি। আমরা সুন্নি মুসলমান, আমরা ফাতিহা নিয়াজকে জায়েজ মনে করি। আমরা সুন্নি মুসলমান, আমরা পীরের দরবারে যাওয়াটাকে ভালো কাজ বলে মনে করি। আমরা সুন্নি মুসলমান, আমরা পীরের দরবারে যাওয়া, মাজারে চাদর ও ফুল দেওয়াকে জায়েজ মনে করি। আমরা সুন্নি মুসলমান কিয়ামত দরুদকে জায়েজ মনে করি, উত্তম পন্থা মনে করি। আমরা সুন্নি মুসলমান, নামাজের পরে সালাত পড়াকে উত্তম মনে করি। আমরা সুন্নি মুসলমান, আমরা ফাতিহা নিয়াজকে বিশ্বাস করি, আমরা অন্তর দিয়ে করি। কেবলমাত্র নবী মুস্তাফার প্রতি মোহাব্বত, প্রেম, ভালোবাসাকে বৃদ্ধি করার কারণে, ঠিক কিনা? ওলি আউলিয়ার দরবারে যাই টাকার জন্য নয়, ওলি আউলিয়ার দরবারে যাই
গাড়ি বাড়ির জন্য নয়, অলি আউলিয়ার দরবারে যায় নবী মুস্তাফার গোলাম হওয়ার জন্য। যে নবীর অলির দরবারে যাবে গোলাম হওয়ার জন্য, কসম খোদার সে রাসূলুল্লাহর গোলাম হওয়ার সুযোগ পেয়ে যাবে। কেননা খাঁটি গোলাম বানানোওয়ালা কোন? অলি আউলিয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আমার বাবাজিরা, আমি তাই হাত জোড় করে বলবো, তুম খুশনসিব হো, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা খিদিরপুরের দরবারে একজন যোগ্য ইলমে শরিয়তের পণ্ডিত এবং ইলমে তরিকতের পণ্ডিত হিসাবে আপনাদের পীর ও মুর্শিদকে পেয়েছেন। খুশি তো? খুশি তো? বড় দরবার দেখে বিভ্রান্ত হবেন না তো? খবরদার, বড় দরবার হোক আর ছোট দরবার হোক, আমি একটু আগে বললাম না, এটা ভারতবর্ষের বিরলতম দরবার। যে দরবারে গেলে এক অলি ছাড়া আর কাউকে দেখা যায় না। আর শামপুর দরবার অলিদের মেলা বসিয়ে দিয়েছে। কাছুয়া, বেরেলি, ইউপি, শাহজাহানপুর, আরো যত নামি দামি বড় দরবার আছে, সমস্ত দরবারের সঙ্গে এই শামপুর দরবার, খিদিরপুর দরবারের একটা আধ্যাত্মিক কানেকশন তৈরি হয়ে গেছে। সমস্ত অলির দরবারের অলিরা তারা চাইছে শামপুরকে আঁকড়ে ধরে তাদের অস্তিত্বকে জাহির করতে, ঠিক কিনা? গতবারে দেখেছিলেন না, হুজুর তৌসিফ রাজা খা বেরেলি শরীফ থেকে এসেছিলেন, খানদানে আলা হযরত মুজাদ্দিদ বীর মিল্লাত ইমামে আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী আলাইহির রহমার উত্তরসূরি। তিনি এলেন, এক ঝলক দেখে তিনিও তাকে আপন করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনিও তাকে আপন করে নিয়েছেন। হুজুর আলমগীর আশরাফ আল জিলানী তিনি আপন করে নিয়েছেন। আজকে এলেন, তিনি করলেন। আমি দেখছি প্রতিটা মুহূর্ত এই দরবারের সঙ্গে আরো দরবারের সংযোগ ঘটছে। এর দ্বারা প্রমাণ হয় এই দরবার হলো বারহাক। অতএব যারা এই দরবারে আছেন তারা সৌভাগ্যবান। তবে আমি হাত জোড় করে বলবো, এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে আপনার আমার পীর মুর্শিদকে বিভিন্ন জায়গায় লজ্জিত হতে হয়, কলঙ্কিত হয়। ভাইরা আমার, নবী বললেন, মুরু আওলাদুকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানকে নামাজের কথা বলো যখন তার বয়স হবে মাত্র 7। যখন তোমার সন্তান ছেলে বা মেয়ের বয়স হবে 7 তখন তাকে নামাজের নির্দেশ দেবে। আর যখন ওয়াজরিবুল্লাহুম, যখন তাদের বয়স হবে 10, প্রয়োজন পড়লে প্রহার করো। আপনি নামাজ নিজেই পড়েন না, আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তানরা কেমন করে নামাজি হবে? আমি হাত জোড় করে বলবো, নামাজ হযরত আলী হায়দার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের প্রাণ, আমাদের ভালোবাসা, তিনি কখনো নামাজকে তিনি কাজা করেন নাই, তিনি নামাজকে পরিত্যাগ করেন নাই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কখনো নামাজকে পরিত্যাগ করেন নাই। হাসনাইন কওনাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কখনো নামাজকে বর্জন করেন নাই। ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে বর্জন করেন নাই। আমার গাউসে সামাদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে বর্জন করেন নাই। আমার ইমাম নোমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নামাজকে কখনো বর্জন করেন নাই। তাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা নামাজকে আর কাজা করব না। রাজি আছেন তো? মায়েরা বোনেরা, শামপুর শরীফ এটা উর্স, এটা মেলা নয়। আমি আজকে পীর সাহেবকে সামনে রেখে বলবো, আপনারা মেলায় আসবেন না, আপনারা উর্সে আসবেন। মহিলা যদি একান্ত আসতেই হয় পর্দার সহিত আসবেন। এখানে কমন, ইট ইজ নট কমন ফেস্টিভ্যাল। এটা কিন্তু ওই সরকার পরিচালিত মেলা নয়। এখানে আসবো, কিছু খাবার কিনবো, খেলনা কিনবো। এখানে আসবেন আত্মার শুদ্ধতার জন্য, আত্মার বিশুদ্ধতার জন্য, আত্মার নোংরামিগুলোকে দূরীভূত করার জন্য এখানে আসুন, কাঁদুন, ওলামায়ে কেরামগণ, পীর ওলিয়া আউলিয়াদের বক্তব্য শুনুন, আর অন্তর সমূহকে পুত পবিত্র করে এখান থেকে বিদায় দেন। তবেই আপনার আশা সার্থক হয়ে যাবে। মনে থাকবে তো? মনে থাকবে। এটা মেলা নয়, এটা আত্মা পরিষ্কার করার একটা জায়গা।
যদি এইখান থেকে আপনি আপনার নোংরা আত্মাকে পবিত্র করতে না পারেন, আপনি আর কোথায় গিয়ে এই আত্মাকে পবিত্র করবেন? বন্ধুবার, বক্তব্য লম্বা করব না, শুধু একটা কথা বলবো। হুজুর, আমি দেখেছি এই বিগত কয়েকদিন আগে, হায় আফসোস দাদারা তার ছেলের পোতাকে নাতিকে জুম্মার দিনে নামাজের জন্য তৈরি করে আনে না, অথচ সরস্বতী পুজোয় আমার মায়েরা বাবাজিরা নাতিকে সুন্দর শাড়ি পরিয়ে সরস্বতী পুজো দেখাতে নিয়ে যাচ্ছে। বাবজি কোথায় যান? বলে আর বলেন না, এই বাচ্চাটা কাঁদছে। খবরদার, এ সাদা কাঁচা পাকা দাড়িওয়ালা যে শিরকের জন্য, যে ঠাকুরের পুজোর বিরুদ্ধে আমার পয়গম্বর আজম সারা জীবন তিনি লড়াই করলেন, আজকে তুমি কি করছো? তুমি তোমার ছেলেকে, মেয়েকে, নাতিকে, পুতনিকে ভালো পোশাক পরিয়ে সরস্বতী পূজা, দুর্গা পুজো, কালী পুজো, অন্য পুজো মেলায় তুমি আনন্দ উপভোগ করছো। হায় আফসোস, আপনি যদি আপনার ওই বাচ্চাটাকে নিয়ে ছোট্টবেলা থেকে মসজিদে আসায় অভ্যস্ত বানাতে পারতেন, আপনি যদি আপনার ওই পোতাকে নিয়ে মাদ্রাসায় যাওয়ায় অভ্যস্ত করতে পারতেন, আপনি যদি ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে অলির দরবারে, অলির সোহবাতে অভ্যস্ত করতে পারতেন, কমসে কম আপনার মৃত্যুর পরে আপনার ওই কচি কচি বাচ্চা হাত তুলে বলতো, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা বা গায়বিনা বা সাগীরিনা বা কবির জুমলা মুমিনুল মুমিনাত। আপনার জন্য ওই কচি কচি হাতের দোয়াটা সব থেকেই কল্যাণময়, কবুল গ্রহণযোগ্য ওই হাত। ওই হাতের থেকে আপনার জন্য অন্য কোনো হাত গুরুত্বপূর্ণ হতে পারে না। তাই বয়স্ক বাবাজিরা, আপনার সন্তান, আপনার পরিবার এখন থেকে ইসলামিক পথে, রাসূলুল্লাহর পথে, নবীর পথে, ওলিদের সান্নিধ্যে এসে বাকি জীবনটা এগিয়ে নিয়ে যাবেন। রাজি আছেন তো? যতই ফতোয়া ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করুক না কেন, একজন ভালো আলেমের জন্য, একটা ভালো অলির জন্য প্রথম পরিচয় সেটা হলো উদারতা, মায়া, মমতা, ভালোবাসা, মমতা, ক্ষমা, ত্যাগ আপনার পীর মুর্শিদের কাছে আছে। এটা আমি দেখেছি, চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে আমাকে অনেকেই বলেন যে শাহনওয়াজ সাহেব, আপনি তো বড় বড় দরবারের সঙ্গে সংযুক্ত হয়েছেন, বড় বড় দরবার। আমি সামনে বসে এর বেশি প্রশংসা করি না, আমার মেজাজ অন্য। আজকে একটা কথা বলছি, আমি ভারতবর্ষে অনেক বড় 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 দরবার দেখেছি, বড় বড় ওলিয়া উলিয়া দেখেছি, কিন্তু আমি শামপুর শরীফে খিদিরপুর দরবারের যে সোহবাতে, যে মায়া, মমতা, মানবতা, মনুষ্যত্ববোধ, যে উদারতা আমি পেয়েছি, আমি চ্যালেঞ্জ করে স্বীকার করছি, এই উদারতা ভারতবর্ষে অন্য কোন দরবারে আমি পাইনি। আমার মতো আস্থা করে থাকা লোকটা মৌলানা শাহজামাল, মৌলানা আকরাম, যত আলেম ওলামা এসেছেন এখানে, আজ পর্যন্ত কোন আলেম ওলামা কেউ বলতে পারবে না তাদের সঙ্গে বিন্দু পরিমাণ খারাপ আচরণ এই দরবার করেছে, জীবনেও নয়। এটা মুস্তাফার সুন্নাত। শুধু বড় বড় তাবর ফতোয়া মারলে হয় না। আমি অনেক কথা বলেছি, আজকে আর বলবো না। তবে আপনি একটা ভালো আলেম, আপনার পরিচয়, আপনার ব্যবহার, আপনি ভালো আলেম, আপনার পরিচয়, আপনার কৃষ্টি কালচার, আপনার গুড বিহেভিয়ার, যদি আপনার ব্যবহার ভালো না হয়, আপনার ইলমের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। আপনি বড় ওলি, অ্যাড দেন, দেখেন না এখন তো পীর সাহেবরা অ্যাড দেয়, খবরের কাগজে দেয়, কিন্তু অলির জন্য মায়া, মমতা, ত্যাগ, ক্ষমা, তিতিক্ষা, ধৈর্য, সহ্য, উদারতা, মানুষকে সুপথ দেখাতে কত পরিশ্রম করেছেন, এগুলো খেয়াল রাখবেন। আমি পেয়েছি, তাই আমি আমার মাথাটাকে তার কদমে সমর্পণ করেছি। বেশ, এতটুকু বললাম। বাকি আপনার কাছে আমি ওসিয়ত করব, নসিহত আলেম হিসাবে আপনারা বাকি জীবনটা এই দরবারের সঙ্গে সংযুক্ত থাকুন। কোনো বিভ্রান্তি নয়, কোনো এদিক ওদিক নয়। যদি কোনো প্রশ্ন থাকে বিনা দ্বিধায় প্রশ্ন করবেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার পীর ও মুর্শিদ যথেষ্ট, আপনার পীর ও মুর্শিদ যথেষ্ট। আমি অনেক দরবারে দেখেছি পীরের ছেলে কিছু জানুক বা না জানুক,
পীর হয়ে বেচাকেনা শুরু করে দেয়। পীরের ছেলে জানুক বা না জানুক, পীর মুরিদি শুরু করে দেয়। কিন্তু আপনারা তো সেই হতভাগ্য নন, আপনার পীর মুর্শিদ একজন যোগ্য গদ্দি নসীন বসিয়ে গিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুবর, আমি পড়েছিলাম দুইটি আয়াত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। যেখানে মসজিদ তৈরি হয় সেই জায়গাটাকে আমার আল্লাহ বরকতময় বানিয়ে দেন। শামপুর শরীফ, এই মসজিদ, এই মাজার, এই মাদ্রাসার ওসিলায় দেখবেন এই এলাকাকে বরকতময় বানিয়ে দেবেন। কি বরকতময় বানিয়ে দেননি? আরো দেবেন। মসজিদের 3 তলা ছাদ হবে, হুজুর পাক কালেকশন করেছেন। যদি আরো কিছু দেওয়ার থাকে দেবেন। আমি আর বক্তব্য লম্বা করছি না। আমি এই আয়াতটা পড়েছি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। এবার শুধু বাইতুল মুকাদ্দাসটাই শেষ নয়, যেখানে মসজিদ নির্মাণ হয়েছে, যেখানে মাজার নির্মাণ, দরগা ওলি শুয়েছে, যেখানে মাদ্রাসা রয়েছে, সেখানে আমার আল্লাহ বরকতময় করে দিয়েছেন। তাই এলাকার মানুষ এই দরবার কেন্দ্রিক পীরের কাছ থেকে জেনে নেবেন, বুঝে নেবেন। আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। আর সবে বারাতে বাবা মায়ের কবরটা অবশ্যই জিয়ারত করবেন। তো রাতে নামাজ পড়বেন, রোজা রাখবেন। 13 তারিখে 14 তারিখ আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে সবে বারাত জুমার রাতে রাত জেগে রিজিকের জন্য দোয়া করবেন, আল আওলাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। অতএব আমি এতটুকু বলে আর পরিশেষে কি বলবো, পরন্ত বেলায় ঘুমন্ত চোখে আমি আজকে হুজুর পাককে সঙ্গে নিয়ে আমি সেই আমার প্রাণের নাথ, আমার মনের রাত হুজুরকে নিয়ে এটাই বলবো, मैं नजर करो जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। मैं नजर करो जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख दू दर सरकार पे सर कैसा लगेगा। आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर। आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर। मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा। मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा। आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर। आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर। मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा। बिन गुंबद खजरा के रहूं, बिन गुंबद खजरा के रहूं, खुल्द में कैसे रहूं, खुल्द में कैसे। শেষ ছন্দ, বাড়ি ফিরতে পরীক্ষা দিতে হবে হুজুর। শেষ ছন্দ, बिन गुंबद खजरा की रहूं, खुल्द में कैसे रहूं, खुल्द में कैसे। बिन गुंबद खजरा की रहूं, खुल्द में कैसे रहूं, खुल्द में कैसे रहूं, खुल्द में कैसे। रहना तो मुक़द्दर है मगर कैसा लगेगा, रहना तो मुक़द्दर है मगर कैसा लगेगा। এতটুকু বলে আমার প্রিয় মুর্শিদের কাছে ইজ্জত নিয়ে আমি এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর আলেম ফাজিল যারা পরীক্ষার্থী আছো, মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ, আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা রইল। আল্লাহ তোমাদের পরীক্ষাকে ভালো করুক, তোমরা সবাই অনেক বড় হও। হ্যাঁ।